সুপ্রিয় নবম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা ইংলিশ অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের যেটি দিয়েছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অর ফ্রেজ ফ্রম দ্য বক্স। একটা বক্স দেওয়া আছে, তার থেকে একটা সামারি কমপ্লিট করতে বলছে। একটা সামারি দেওয়া আছে, কিছু শূন্যস্থান দেওয়া আছে। হ্যাঁ, আমাদের যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে ভিকটিমস, এফেক্টস, ক্লোজ টু, স্লাম ডোলার্স, হোমলেস, থ্রেট, এক্সাম্পল, ডিউ টু, শর্টেজ অফ ফুড, 1 লাখ। এগুলো শব্দার্থ হচ্ছে যে ভিকটিমস শিকার, এফেক্টস আক্রান্ত, ক্লোজ টু নিকটে, স্লাম ডোলার্স বস্তিবাসী, হোমলেস আশ্রয়হীন, থ্রেটস হুমকি। এক্সাম্পল উদাহরণ, ডিউ টু কারণে, শর্টেজ অফ ফুড খাদ্যের অভাব, 1 লাখ 1 লক্ষ। আসলে এগুলো দিয়ে আমরা যে সামারিটা আছে, সামারির শূন্যস্থানে ফিল আপ করার চেষ্টা করি। মেহেরজান ইজ আ টিপিক্যাল হোমলেস ওমেন হু লিভস ইন ইসলাম। মেহেরজান হচ্ছে যে এমন একটা মহিলা, সে বাসস্থানহীন এবং স্লামে বাস করে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস। সে তার সকল প্রপার্টিস হারিয়েছে। ডিউ টু কারণে, দ্য এরিজন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদী ভাঙনের ফলে। শি অলসো লস্ট, সে আরও হারিয়েছে, হার ফ্যামিলি, তার পরিবার, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড। তার স্বামী মারা গিয়েছেন খাদ্যের অভাবে এবং বাসস্থানের। নাও শি ইজ অনলি স্লাম ডোয়েলার লাইক এ মেহেরজান। There are many people who have become victims of river erosion. Now এখন she is only slum dweller. সে একজন বস্তিবাসী, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। There are many people, অনেক মানুষ আছে, who have become the victims of river erosion. তারা সকলেই কি নদী ভাঙ্গনের শিকার। River erosion is still processing থ্রেটস। নদী ভাঙন এখনো পর্যন্ত আছে, দা আমাদের কি হুমকির মুখে, টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস থাউজেন্ড অফ পিপল। হাজার মানুষের প্রপার্টিস নিয়ে হুমকির মুখে আছে। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম অফ দ্য রিভার এরিজন। অনেক মানুষই বসবাস করতেছে নদীর ধারে এবং কি অনেকেই তার কি নদী ভাঙনে শিকার হচ্ছে। Each year, about 1 lakh people become homeless due to the river erosion in Bangladesh. এখন দাঁড়িয়েছে 1 লাখ মানুষ যা বাসস্থানহীন, কারণ বাংলাদেশের মধ্যে এই যমুনা নদীর ভাঙনের কারণ। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। মেহেরজান একটি উদাহরণ। মেহেরজানের জীবন হচ্ছে যে একটি উদাহরণ। হাউ ক্লাইমেট চেঞ্জ affects 11,000 of people. কিভাবে শিকার হয় বসবাসকারী হাজার মানুষ, হাজার মানুষ। দ্বিতীয় যে কাজটি দিয়েছেন, কোয়েশ্চেনটি হচ্ছে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া। আমার এলাকায় যে বৃক্ষনিধন বেড়েছে, সেই মনোভাব থেকে তোমাদের পত্রিকার নিকট একটি চিঠি লিখুন। ডেসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট। কিভাবে বৃক্ষনিধন পরিবর্তন করে তোমার পরিবেশে। অলসো সাজেস্ট, আরও সাজেস্ট করো, হোয়াট অ্যাকশন কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ। কিভাবে অ্যাকশন নেওয়া যায় যে গাছ কাটা বন্ধ করা যায়। ফলো দ্য ক্লু বিলো, এবং ক্লুগুলো ডেঞ্জার কজড বাই ডিফরেস্টেশন, বৃক্ষ নিধনের কারণে কী ধরনের বিপদ হয়। ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়া। দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রতিক্রিয়া।
making people aware of the adverse effect deforestation. ডিফরেস্টেশনের মন্দ দিক সম্পর্কে মানুষদেরকে সচেতন করা, মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু এস্টাবলিশ ডিফরেস্টেশন, বৃক্ষ নিরোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমি লিখে দিলাম, তোমরা চাইলে এভাবে লিখতে পারো। প্রথমে 22 নভেম্বর 2020, দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, 64-65 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215. Subject: application for publishing an article on growing deforestation. Dear sir, with due respect and honor, I would like to let you know that I am an inhabitant of শরীয়তপুর. সম্মানের সহিত আমি জানাচ্ছি, আমি একজন শহীদপুরের বাসিন্দা। I have come to know that you are much interested. আমি জানতে পারলাম আপনি অনেক ইন্টারেস্টেড to publish national and international articles on recent affairs in your Delhi. আপনি অনেক ইন্টারেস্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে রিসেন্ট ঘটনাগুলো হয় সেগুলা প্রকাশ করতে আপনি খুবই আগ্রহী। So I have sent an article written on growing deforestation of my area. সুতরাং আমি পাঠিয়েছি আমার এলাকার বৃক্ষ নিধন সম্পর্কে। I would be highly grateful if you kindly publish the article in your renowned daily. আপনার এই বিখ্যাত পত্রিকায় আমার এই আর্টিকেলটি যদি প্রকাশিত করেন, আমি অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি আমার মতো করে একটি নাম দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারবা। শুরু করি। We are facing a lot of problems every day in our environment. আমরা প্রতিদিন আমাদের পরিবেশের সাথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। Of them, deforestation are the most dangerous, as it the talk of the topics our country in the world as well. শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে এই বৃক্ষ নিরোধনের জন্য অনেক বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে। Deforestation means cutting down trees intentionally a large number. বৃক্ষ নিধন হচ্ছে ইচ্ছাকৃতভাবে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা। We live near the Padma River. আমরা পদ্মা নদীর পাশে বসবাস করি। We are facing the consequence of deforestation. বৃক্ষ নিধনের যে প্রভাব বা ফলাফল আমরা তার প্রতিদিন সম্মুখীন হচ্ছি। The river Padma has already lost its natural flow. পদ্মা নদী অলরেডি তার প্রাকৃতিক ফ্লো হারিয়ে ফেলেছে। Its floods is planned every year. প্রত্যেক বছরই প্লান হয়। The diversity is being hampered. আমাদের জীবজগত হ্যাম্পার হচ্ছে। Moreover, there are some dishonest men, কিছু অসৎ ব্যক্তি, and powerful people, ক্ষমতাসীন মানুষ, in our area who cut trees indiscriminately or make money. তারা তাদের টাকার জন্য গাছ কেটে থাকেন। We are suffering much from the infect deforestation. আমরা যার ফলে এইসব স্টেশনের ইনফেক্টগুলো ভোগ করতে হচ্ছে। Floods and river erosion have become an ever companion the people of. আমাদের এলাকার লোকজনের কাছে বন্যা এবং ডিফরেস্টেশন নিত্যদিনের। We know, আমরা জানি, due to deforestation, carbon dioxide is increasing day by day. বৃক্ষ নিধনের কারণে কার্বন ডাইঅক্সাইড প্রতিদিন বাড়তেছে। As a result, যার ফলে the world is becoming warm, which is known greenhouse effect. তাই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যাকে আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি। The sea level is rising and many parts of the world going to be engulfed in centuries. সমুদ্র নিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে এবং সমতল ভূমির মানুষগুলো
দিন দিন সমুদ্রতলে নদীগর্ভে বিলীন। We are also facing such an impact in our area. আমরা একই সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের এরিয়ার মধ্যে। Immediate measure should be taken to prevent deforestation. অবশ্যই তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। People should be made aware of deforestation and impact through the mass media. মানুষ অবশ্যই সবাইকে সচেতন করা উচিত মিডিয়ার মাধ্যমে। We have to abide by the laws imposed by government regarding deforestation and tree plantation. বৃক্ষ নিরোধন সম্পর্কে সরকার যে সকল রুলস রেগুলেশন দিয়েছেন, যে সকল নীতিমালা প্রণয়ন করেছেন, সেটি আমরা অবশ্যই মানতে হবে। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সপ্যান্ডেড থ্রু দ্য কান্ট্রি। গাছ রোপণ পদ্ধতি প্রোগ্রাম অবশ্যই বাড়াইতে হবে সারা বাংলাদেশে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করবে আমাদের চ্যানেলটি এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে সবার আগে ভিডিও পাবে।